এটি হচ্ছে একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এখন বিষয় হচ্ছে কেন আপনার এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি দরকার? যদি আপনি একজন বাবা-মা হয়ে থাকেন, যদি আপনার ঘরে ৩ থেকে ৬ বছরের বাচ্চা থেকে থাকে, কেন দরকার এটা? অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা কিন্তু পড়তে চায় না। নরমালি ছোট বাচ্চাদের কাছে পড়াশোনা ভালো লাগে না। পড়তে বসালে তাকে অনেক জোর করে বুঝিয়ে শুনে পড়াতে হয়, বিরক্ত করে। অনেক সময় দেখা যায় বাবা-মায়েরা কিন্তু হতাশ হয়ে পড়ে। তাদের কাছে বিরক্ত লাগে, বোরিং লাগে, ভালো লাগে না। বাচ্চাকে নিয়ে যদি এত বলতে হয় পড়াশোনার কথা। সো একজন বাচ্চা যাতে পড়াশোনা মনোযোগ দিয়ে পড়ে, সে যাতে আনন্দের সহিত পড়তে পারে, তার কাছে যাতে পড়াশোনাটা ইন্টারেস্টিং লাগে, তার জন্য এই প্রাথমিক সেটটি আপনি বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো কেন দরকার? দেখবেন বাচ্চাদেরকে যদি আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন, যেহেতু বাচ্চাদের সবচাইতে পছন্দের কাজ হচ্ছে কিন্তু খেলাধুলা। খেলাধুলার মাঝে যখন আপনি পড়াবেন, তখন তার কাছে কিন্তু এটা পড়াশোনার মতো লাগবে না, ইন্টারেস্টিং লাগতে থাকবে। তখন আপনি চাইলে আপনার বাচ্চাকে আগ্রহের সহিত পড়াতে পারবেন। সো এটির ভিতরে কী আছে চলেন সেটা একবার দেখে নেই। এটির ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এই পাজল বোর্ডের ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। এই সবগুলো সংখ্যা বের করে ফেলতে হবে। বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক ধৈর্য সহকারে তারপর বসাতে হবে। চিন্তা করে প্রতিটা শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে বসাতে হবে। আপনি একবার দেখিয়ে দিবেন, এরপর নিজে বসাবে সে। এতে করে তার চিন্তা শক্তি, তার যে সংখ্যা শেখাটা কিন্তু হয়ে যাবে। এরপর আছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট প্রয়োজন হয়। সিলেট খুবই প্রয়োজন, কারণ আঁকা কি করবে বেশি, ওরা পৃষ্ঠা নষ্ট করে ফেলে খাতা কলম বা পেন্সিল দিলে। সো সিলেটে এগুলো করলে কোনো সমস্যা নেই। সিলেটে এগুলো আবার সব বারবার মোছা যাবে এবং তার অক্ষরও কিন্তু একসময় লেখালেখি তৈরি হয়ে যাবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে সে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। যেহেতু বড় বইগুলো বাচ্চাদের কাছে ভালো লাগে না, কারণ বড় বইগুলো দিলে মনে হয় তাদেরকে পড়ানো হচ্ছে, ভালো লাগে না। সো এটার ভিতরে ছোট অনেকগুলো বই আছে যেগুলো একজন বাচ্চার কাছে খেলনা লাগবে। এতগুলো ছোট বই তার কাছে কিন্তু এটা আদতে বই লাগবে না। মনে হবে এটা তার কাছে কাঠ বা খেলনা। বাচ্চারা নিজের মতো করে এগুলোতে খেলতে থাকবে এবং আপনি এখান থেকে তাকে পড়াতে পারবেন। এটার ভিতরে প্রাথমিক বিষয়গুলো দেওয়া আছে, যেমন সরিয়া ABCD, রাইমস, মজা ছড়া, নাম্বারস, অ্যালফাবেট, এই টপিকগুলো দেওয়া আছে। প্রতিটা টপিক খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর ছবি দেওয়া আছে, যেগুলো তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, আকর্ষণীয় লাগবে। এখান থেকে আপনি যে মজার ছড়াগুলো আছে এগুলো শিখাতে পারবেন। এখানে যে মজার ছড়া যখন সে শিখবে, খুশির সহিত শিখবে, তখন আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। এরপরে আছে হচ্ছে একটি মেজ বোর্ড। সবসময় তো পড়বে না, খেলতে মন চায় মাঝে খেলার জন্য আপনি এই শিক্ষণীয় খেলনাটা দিতে পারেন। এটা হচ্ছে শিক্ষণীয় খেলনা। ছোট বল দেখতে পাচ্ছেন, আঁকা-বাঁকা রাস্তা দিয়ে এটা নিয়ে যেতে হবে। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, খুবই ধৈর্য সহকারে একজন নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, তাদের যে প্রবলেম সলভিং মাইন্ড এটা কিন্তু তৈরি হবে, গ্রো করবে। অন্য বাচ্চাদের থেকে তার বুদ্ধি কিন্তু কয়েক গুণ এগিয়ে যাবে। বাচ্চার সামনে বসে আপনি একবার দেখিয়ে দিবেন কীভাবে করতে হয়, এরপর দেখবেন সে নিজে করতে পারবে। অনেক সময় দেখা যায় না, বাচ্চারা কান্নাকাটি করে, ওই সময় হাতে এটা ধরিয়ে দিবেন, বলে দিবেন যদি এটা মিলাতে পারো তাহলে একটা মজা দিব। সর্বশেষে আসা হচ্ছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চাদের চকলেট পছন্দ বা মজা খেতে বাচ্চারা পছন্দ করে বা গিফট পেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে। সো আপনি এখান থেকে এই চকলেটগুলো গিফট হিসাবে দিতে পারেন। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট আছে, যেগুলো বাচ্চাদের কাছে খেতে খুবই মজা লাগবে। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে করে খেলার ছলে পড়াতে চান, তাকে প্রাথমিক শিক্ষাটা খেলার ছলে দিতে চান, এন্টারটেইনমেন্টের সহিত দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।